মমতা দিদিকে। কেন? যাতে মা কাছে চলে আসুক। কেন ভাবতে ভাবতে কষ্ট হয়? হ্যাঁ, কেন মমতা দিদির গাছ কি লিখলে? কেন লিখলাম? মা বলেছিল যে যে একমাত্র মমতা দিদিনে এই মাকে কাছে আনতে পারবে। এখন কার কাছে থাকো? দাদু আর বাবার কাছে। কষ্ট হয় মার কাছে থাকতে? হুম। তাহলে মা কাছে চলে আসে তখন কি লিখবে আরো? আরো লিখবো যে 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 থ্যাংক ইউ মমতা দিদি, আমার কিছু না। তোমার মা- আসলটা লিখবো ধন্যবাদ মমতা দিদি। মমতা দিদি কে জানো? হুম। কে? মায়ের মুখ্যমন্ত্রী। আমার মাকেও দিদুন বলে ডাকে। এবার ও দেখে যে মায়ের সব কিছু সুবিধা অসুবিধাতে দিদুন পাশে আছে, তার মানে নিশ্চয়ই দিদুন বলা মানে উনিও হয়তো আরেকজন দিদুন যিনি হয়তো আমার মায়ের পাশে থাকবেন, হয়তো বা তাই বলেছে। এজটা দেখেও হয়তো কিছুটা ওরকম ভাবে ওকে তো শেখানো হয় যে এই বয়সের হলে দিদুনি বলতে হবে, সেই ভেবেও হয়তো বলেছে। খুবই অবাক করেছে, আমরা ভাবতেই পারিনি যে কোথা থেকে ওর মাথায় আসলো বা কিছু। আমরা চিঠি লিখি প্রতিনিয়ত আমাদের প্রবলেম জানিয়ে, মুখ্যমন্ত্রীর দপ্তরেও আমরা অনেকবার 2021 সালে যারা পোস্টিং পেয়েছি দূরের জেলাতে প্রায় 6000 জন শিক্ষক শিক্ষিকা, আমরা বাড়ি থেকে প্রায় 400 থেকে 600 কিলোমিটার দূরে পোস্টিং পেয়েছি। কুচবিহার, জলপাইগুড়ি এইসব জেলাতেও আমাদের বাঁকুড়া বা বর্ধমানের সব টিচার বা ম্যাডামরা আছেন। তো তারা আমরা কিন্তু প্রতিনিয়ত চিঠি লিখেই চলেছি মুখ্যমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে। তাতে করে ও দেখে যে মা লেখে চিঠি, তো ও হয়তো ভেবেছে যে তাহলে আমিও লিখি, যদি তাহলে কিছু হয়। ছোট শিশু মনে। প্রথমে আমি ওকে আমার কাছেই রেখেছিলাম ওখানে উত্তর দিনাজপুরে। তারপরে তখন ওর অ্যাজমার প্রবলেম আছে, তো ওখানে তো খুব শীতকালের সময় খুবই ঠান্ডা হয়, তো ওই জন্য ওর খুবই প্রবলেম হতো ওখানে। আবার ওখানে মেডিকেল ফেসিলিটিটা একটুখানি আমাদের এই সাউথ বেঙ্গলের থেকে তো কম, তো সেই জন্য একা থাকার ফলে ওকে নিয়ে যে চট করে ডাক্তারের কাছে নিয়ে যাব সেটুকুনও খুব অসুবিধা হতো। এই জন্য আমরা ভয়ে কিন্তু আর ওইটা করতে পারিনি, আমরা ওকে এখানে রাখার ডিসিশন নিয়েছি। এখন আমরা চাইছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের কাতর আর্জি যে উনি আমাদের নিজেদের জেলাতে ফিরিয়ে